একটা সুর যার বয়স 70 বছরেরও বেশি। এই সুরে গান গেয়েছেন লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, আশা ভোসলে, কিশোর কুমার। সময় বদলেছে, গায়ক বদলেছে, কিন্তু সুর বদলায়নি। এই সুর কিভাবে হিন্দি সিনেমার সঙ্গীতে সবচেয়ে প্রিয় চিরসবুজ সুর হয়ে উঠল, আজ জানব সেই অজানা গল্প। হিন্দি ছবির দুনিয়ায় প্রতি বছর হাজার হাজার গান আসে। নতুন যুগ মানে নতুন সাউন্ড, নতুন এক্সপেরিমেন্ট। কিন্তু সেই ভিড়ে একটা সুর আছে যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেনি, বরং সময়কেই হার মানিয়েছে। 1951 সালে জন্ম, আর 1990-এর দশক পর্যন্ত বারবার ফিরে এসেছে নতুন কথায়, নতুন কণ্ঠে আর নতুন আবেগে। এই সুরে শুধু গান নয়, এ হিন্দি সিনেমা মিউজিকের এক জীবন্ত ইতিহাস। চলুন ফিরে যাই সেই চিরসবুজ সুরের অবিশ্বাস্য সফরে। আপনি দেখছেন ছন্দে ও গল্পে। এই গল্পের শুরু 1951 সালে। একটি ছবি মুক্তি পায়, নওজোয়ান। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করেন গীতিকার শাহির লুধিয়ানভি আর সুরকার এস.ডি. বর্মন। একদিন বর্মন সাহেব একটি হোটেলে পিয়ানো বাজানো এক শিল্পীর কাছে এই সুর প্রথম শোনেন, আর সেই সুরটি এমনভাবে তার মনে গেঁথে যায় যে তিনি শাহির সাহেবকে বলেন, এই সুরের ওপরই গান চাই। ফলাফল ঠান্ডি হাওয়ায় লহরা কে আয়। কণ্ঠের লতা মঙ্গেশকর। রাগ বিহাগে বাঁধা এই সুরে প্রেম, আনন্দ আর প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে মিশে গিয়েছিল। কিন্তু তখন কেউ জানতো না এই সুরই একদিন ইতিহাস লিখবে। সাল 1954। এই সুর ফিরে আসে ছবি চাঁদনি চৌকে। সুরকার রোশন সাহেব, কণ্ঠে আশা ভোসলে। তেরে দিল কাহা হে। এরপর 1964 সালে মদন মোহন এই সুরে তৈরি করেন ছবি আপকি পরছাইয়া, কণ্ঠে মোহাম্মদ রফি। 2 বছর পর 1966 সালে ছবি মমতা। রোশন সাহেব আবার ফিরে আসেন এই সুর নিয়ে, রহে না রহে হাম। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান হয়ে ওঠে চিরকালীন। এমনকি একই ছবিতে রফি ও সুমন কল্যাণপুরকে দিয়েও এই সুরে গান বানানো হয়। 1976 সালে এই সুর নতুন প্রাণ পায় আর.ডি. বর্মনের হাতে, ছবি বান্ডেলবাজ। এরপর 1981-তে নরম গরম। কণ্ঠে আশা ভোসলে। এরপর 1983 সালে হামে और जीने की चाहत ना होती, ছবি আগার তুম না হতে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার। এবং এক অবিস্মরণীয় প্রেম গাথা, हमें और जीने की चाहत अगर तुम न होते, तुम न होते। এই গান কিশোর কুমারকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1985 সালে সাগর কিনারে দিল ইয়ে পুকারে, ছবি সাগর। এই সুরের অষ্টম অবতার। সাগর কিনারে দিল ইয়ে পুকারে जो नहीं तो मेरा कोई। এরপর 1993 সালে নবম ও দশমবার এই সুর ফিরে আসে ছবি নার্গিস আর প্যার কা তারানাতে। এইভাবে একটি সুর প্রায় 40 বছর ধরে হিন্দি ফিল্ম মিউজিককে সমৃদ্ধ করে গেছে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কিছু সুর বদলানোর প্রয়োজন পড়ে না। এই সুর তার প্রমাণ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সুরে কোন গায়কের গান আপনার সবচেয়ে প্রিয়?
আর কোন সুরকার এই সুরে সেরা কম্পোজিশন তৈরি করেছেন বলে মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই অজানা সুরের গল্পের জন্য ছন্দে ও গল্পেকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরও একটা নতুন সুরের ইতিহাস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।